আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে আমি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে একটি খেলার আয়োজন করি এই মাঠেই। এরপরে আমাদের শাহ আলম ভাই আরাফাত স্মৃতি সংসদের এই মোংলা উপজেলার দায়িত্বে যিনি আছেন তিনি আমার সাথে পরামর্শ করেন এবং সেই আলোকে আমরা একটি 8 দলীয় টুর্নামেন্ট এখানে খেলার আয়োজন করি। সেই খেলায় দীর্ঘদিন খেলা শেষে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় মোংলাপোর্ট পৌরসভা একাদশ এবং পেরিখালী ইউনিয়ন একাদশ, সেই মোংলাপোর্ট পৌরসভাকে আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আজকের এই খেলায় নিয়ে এসেছি এবং সেই খেলায় আমরা সাফল্যতার সাথে আজকে জয়লাভ করেছি। আমরা যেই স্লোগান নিয়ে খেলাটি শুরু করেছি সেটি হচ্ছে মাদক মুক্ত মোংলা চাই, আসো সবাই মাঠে যাই। ক্রীড়া অঙ্গনে মানুষকে জাগ্রত করার জন্য, ক্রীড়া মানুষকে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়, সেই আলোকে আমরা এই মোংলা সমাজ, মোংলার আপনার জনতাকে মাদক মুক্ত মোংলা গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে আমরা এই খেলা আয়োজন করেছি। আমরা সেই খেলা সুন্দরভাবে সফল করেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এবং এই টিম নিয়ে আমি আশাবাদী ছিলাম এবং এই টিমের ব্যাপারে অনেক কথা বলেছে। আমি এই টিমের ব্যাপারে খুব বিশ্বস্ত ছিলাম এবং আমি লোকাল যারা স্থানীয় প্লেয়ার তাদেরকে নিয়েই খেলিয়েছি এবং সেই খেলা জিতেছে। আজকে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই খেলা উপভোগ করেছে এবং আমি ভবিষ্যতে এই টিমকে নিয়ে আরও স্বপ্ন দেখি যাতে তারা ন্যাশনাল লেভেলে খেলতে পারে এবং আমি ঘোষণা দিচ্ছি এবং আমি ইতিমধ্যে আমার একটি ক্রীড়া একাডেমি খোলার জন্য আমি চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটি ক্রীড়া একাডেমি মোংলা উপজেলায় খোলা হবে এবং সেখানে আমাদের এই খেলোয়াড়রা প্রতিদিন অনুশীলন করবে। শুধু ফুটবল নয়, ক্রিকেট এবং অন্যান্য যে ব্যাডমিন্টন খেলা সহ সব খেলায় আমরা যাতে বাংলাদেশের ভালো চ্যাম্পিয়ন হতে পারি, বিভিন্ন জায়গায় খেলতে পারি, সেজন্য মোংলা উপজেলা থেকে আমরা ভালো মানের খেলোয়াড় তৈরি করতে চাই। সেই উদ্যোগ ইতিমধ্যে আমি নিয়েছি এবং সেই উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে মোংলা পৌর একাদশ আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে নৈপুণ্যতার সাথে খেলে এই হাই ভোল্টেজ ম্যাচে, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মোংলা একাদশ আপনাদের সামনে একটি সুন্দর খেলা উপহার দিয়েছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি অন্তঃস্থল থেকে মোংলা পৌরসভা একাদশের সকল খেলোয়াড়দেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোংলা পৌরসভা থেকে সহ আপনার যারা এই খেলা দেখেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।